ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের 4 তলায় থাকা নারী দলের আবাসন সংকট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সংকট সমাধানের সুযোগ আপাতত নেই, কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে ভবন সম্প্রসারণের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই, তবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ ভাই খুবই চেষ্টা করতেছেন যদি কিছু করা যায় কি না। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দোতলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে। রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে ওখানে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম সব কিছু একটা ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রপোজাল তৈরি করেছে ফেডারেশন। সেটার উপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই অঙ্কটা হতে পারে $3.5 লাখ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।